নমস্কার বন্ধুরা, মুই আজকে তৈরি করে দেখাবো পটলের দোরমা রান্না করার জন্য মুই এখানে নিছি পটলটারে ধুয়ে রাখছি আগেই। এখন যেটা করবো, পটলটারে একটু ছাইলে নিমু সুন্দর করে, আর এই পটলের দুই সাইডের মাথাটারে একটু বেশি করে হালাই লমু যাতে পটলের আড়িগুলো ভালো করে বাই করা যায়। লইছি চিংড়ি মাছ অবশ্যই লাগবে পটলের দোরমা রান্না করার জন্য। এই পরিমাণ মতো চিংড়ি মাছ লইয়ে লইছি। এই দেখেন কি সুন্দর করে দুই সাইডের মাথা কাটিয়ে লইছি আর ছোলাগুলো ভালাই লইছি, আর চিংড়ি মাছও পরিষ্কার করে লমু। এই আড়ি কেমনে বাই করি আপনাকে দেখাইতেছি। লইছি একটা পটল, লইছি একটা চামচের ডার দিয়ে পটলের দুই সাইডের মাথাগুলোর এরম একটু ঘুরাই কিন্তু দিতে হইবে। এই যে ঘুরাই একটু গোল করে দিবেন যাতে পটলটা না ভাঙে। বেশি তাড়াহুড়ো করবেন না, হেলে গেলে পটল ভাঙে যাবে। এরম করে একটু ঘুরাই গোল করে দেবেন। এখন যেটা করতে হবে, চামচের ডাঁটটা দিয়ে একটু পটলের মধ্যে ঢুকাইয়া এরকম ঘুরে আড়িগুলো আলগা করতে হবে। আস্তে আস্তে করবেন, বেশি জোরে করবেন না, একটু সময় লাগবে, তারপর জিনিসটা সুন্দর হইবে। এই যে দেখেন, এই ঘুরে আড়িগুলো করে আমি বাই করছি। এই যে এরকম করে আড়িগুলো আপনারা প্রত্যেকটা পটলের বাই করে নেবেন। এই যে দেখেন, আড়িগুলো আমার বাই করা হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো পরিষ্কার করে নিবো। এবার যেটা করবো সেটা হইতেছে গিয়ে একটা পেস্ট তৈরি করার। এই যে দেখেন, এখানে লইছি চিংড়ি মাছ আর এই মশলাটা লইছি। এখানে আছে নারিকেল, সরিষা আর কাঁচা লঙ্কা। আপনারা নারিকেল চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর যদি নারিকেল না দেন, এই পর্যায়ে দেবেন আপনারা নারিকেল বাদ দিয়ে দেবেন সরিষা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা। আমি নারিকেল দিছি, নারিকেল দিলে একটু স্বাদটা ভালো হয়। এইবার দুধের গুঁড়ো দিয়ে দিছি। এইবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এই যে দেখেন, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এইপর যেটা দিতে হইবে সেটা হইতেছে গিয়ে লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু মিশাই নিতে হইবে সব। এই যে লবণ দিয়ে দিলাম, এখন একটু নাড়াচাড়া দিয়ে মিশাই নিব। এই চিংড়ি মাছের লাগে মশলাটা ভালো করে মাখিয়ে লইবেন। এই হগলটা দেওয়ার পর আপনি সুন্দর করে একটু মাখা করে নেবেন। এই যে মাখা করা হয়ে যাইতেছে। এই পর্যায়ে একটু সামান্য পরিমাণ জল, এই যে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন। এই বেশি জল দেবেন না, হেলে গুলো জল হয়ে যাইবে। এখন একটু এই জল দিছি, জল দিয়ে ভালো করে পেস্টটা মাখাই নিব। এই যে দেখেন, মাখাই নিছি কিন্তু সুন্দর করে। এরপর একে একে করে এই চিংড়ি মাছ আর এই মশলাটা ভালো করে পটলের মধ্যে ঢুকাই লইবেন। এই যে দেখেন, একটা করে আমি ঢুকাই লইতে আসি। এরকম করে আপনারা এই মশলা পটলের মধ্যে ভালো করে ঢুকাই দেবেন। এই যে দেখেন কি সুন্দর করে দুই সাইড দিয়ে দেবেন একটু ঢুকাইয়া। এরকম করে আমি পটলের মধ্যে মশলাটা সুন্দর করে ঢুকাই নিব। এইবার যে পটলটারে ভালো করে মশলার মধ্যে একটু নাড়াচাড়া করে নিব, মানে মাখাই নিতে হইবে। এইরকম করে আমি সবগুলা সুন্দর করে পুর ঢুকাই নিতে আসি। আপনারা এইরকম করে সুন্দর করে ঢুকাই নেবেন। দেখেন, আমার সবগুলো পুর ঢুকানো হয়ে গেছে। এইবার যেটা নিতে হইবে এটা হইলে হলুদ, মরিচ, লবণ, একটু জিরের গুঁড়া। আপনারা চাইলে মরিচ দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ মরিচ আপনারা পরিমাণ মতো দেবেন। অল্প করেই সব মশলাগুলো একটু করে নেবেন, কারণ মশলাগুলো আগে যা দেওয়া ছিল সব পুরের ভিতর। এরপর যেটা করতে হবে, চুলায় একটা কড়াই দিতে হইবে। কড়াইয়ের ভিতর দিতে হইবে একটু জিরে ফোড়ন দিতে হইবে। এইবার একটু তেল দিয়ে দিতে হইবে। জিরেগুলো ভালো করে একটু লাল হওয়ার অপেক্ষা থাকতে হইবে। এইবার যেটা করতে হবে, একে একে পটলগুলো তেলের মধ্যে একটু ছাড়িয়ে দিতে হইবে। পটলগুলো ভালো করে ভাজা হইবে। এই তেলের ভিতরে একটু ছাড়িয়ে দেবেন। পটলগুলো সুন্দর করে নাড়াই একটু ভাজে নেবেন। মুইগুলো এখন ওই পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিছি। তেলের মধ্যে দিয়ে এখন একটু সুন্দর করে আস্তে করে ভাজে নিমু। দেন সবগুলো ভাজা সুন্দরভাবে করার জন্য একটু দিতে আসি এই মশলাগুলো, হলুদ, মরিচ, লবণ, জিরের গুঁড়া, এইগুলো একটু সুন্দর করে দিয়ে দেবেন। ওই ভাজার সময় দিলে মশলাগুলো ভালো করে একটু কষাই নেবেন। এই যে যতক্ষণে তেল না ছাড়িয়ে দিয়ে মশলা এখানে এরপর একটু সুন্দর করে কষাই নিতে হইবে। এই যে দেখেন কি কষাইছি। এইবার দিতে হইবে একটু চিনি দিলে কিন্তু স্বাদটা একটু ভালো আসে। চিনিটা একটু দিয়ে দেবেন, একটু মিষ্টি ঝাল একটা স্বাদ আইবে। এই যে চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে আসি। এরপর দিয়ে দিব একটু জল, পরিমাণ মতো আপনারা জল দিয়ে দেবেন।
এবার কিন্তু মুই জল দিয়ে দিছি, জল দিয়ে একটু অপেক্ষা করবো। এই যে জল দিছি পরে একটু দেন ফুটে উঠবে। এখন এই ফুটে উঠছে, ফুটে ওঠার পর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবেন। পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে, চিংড়ি মাছটা পটলের ভিতর সেদ্ধ হয়ে যাবে। এই একটা দেন ঢাকনা দিয়ে দিয়েছি, এই সরা দিয়ে ঢাকা দিয়ে দেবেন। এরপর দেন পটলগুলো কিন্তু সুন্দর করে সেদ্ধ হইতেছে। এই পর্যায়ে আপনারা দেখে আবার একটু ঢাকা দিয়ে দিতে পারেন, একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিতে পারেন, কিন্তু আস্তে করে নাড়াচাড়া দেবেন। এই দেখেন এই পর্যায়ে আমার কিন্তু হয়ে গেছে, রান্না রেডি। এই পর্যায়ে আমি ঝোল পরিমাণ মতো রাখিয়া দিছি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে আপনারা নামাই নেবেন যে যেরকম ঝোল খান, কিন্তু পটলের দোরমায় বেশি ঝোল রাখে না, একটু গামাখা গামাখা করতে হয়। যে দেখেন একটু মাখা মাখা ঝোল রাখছি। এখন যেটা করতে হইবে, গরম মশলা দিয়ে আপনারা পটলের দোরমা রান্না রেডি হয়ে গেছে। গরম মশলা দিয়ে আপনি পটলের দোরমাটা নামাই রাখবেন। এই যে দেখেন পটলের দোরমা কিন্তু আমার রেডি, খুব সুন্দর একটা কালার আইছে। আপনারা এইভাবে রান্না করে খাইবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন।